বিষ্ণু আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ। এই ষষ্ঠ স্কন্ধে আজকে আমরা দেখব যে এই ষষ্ঠ স্কন্ধে আমরা কী কী পাবো। এই ষষ্ঠ স্কন্ধটি মূলত মনুষ্যজাতির কর্ম, কর্তব্য ইত্যাদির ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর প্রথম অধ্যায়ে আপনারা পারবেন অজামিলের আখ্যান। অজামিলকে তো আপনারা জানেনই যে সারা জীবন কত পাপ করলো, এবং পাপীরা অজামিলের চরিত্রটাকে খুব পছন্দ করে। কারণ ভাবে দেখো, এ পাপ করলো, পাপ ভোগ করলো, আবার বিষ্ণুলোকেও ভালো, মানে এখানে জড়জগতেও ভোগ করলো, আবার ঊর্ধ্ব জগতেও ভোগ করলো। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অজামিলের প্রচুর পুণ্য ফলে সে শেষ সময়ে বিষ্ণুনাম করতে পেরেছিল, এটাই আসল ঘটনা। এখানে আমরা দেখব বিষ্ণু কর্তৃক অজামিল উদ্ধার তৃতীয় অধ্যায়ে আমরা পাবো সেই বিষ্ণুদূত কর্তৃক অজামিল উদ্ধারকে কেন্দ্র করে যমদূতদের প্রতি যমরাজের উপদেশ। চতুর্থ অধ্যায়ে পাবো আমরা ভগবানের উদ্দেশ্যে প্রজাপতি দক্ষের হংসগুজ্জ প্রার্থনা। পঞ্চম অধ্যায়ে গিয়ে আমরা পাবো নারদ মুনির প্রতি প্রজাপতি দক্ষের অভিশাপ। এবং ষষ্ঠ অধ্যায়ে আমরা দক্ষ কন্যাদের বংশ পাবো। সপ্তম অধ্যায়ে পাবো দেবগুরু বৃহস্পতিকে ইন্দ্র অপমান করেছিল, সেটা পাবো। অষ্টম অধ্যায়ে আমরা নারায়ণ কবচের ব্যাখ্যা পাবো। আর নবম অধ্যায়ে আমরা বিদ্যাসুরের আবির্ভাব পাবো। বিদ্যাসুরের চরিত্রটা না খুব ইন্টারেস্টিং। বিদ্যাসুর পরম ভগবত ছিলেন, কিন্তু ইন্দ্র একে হত্যা করেছিলেন। এর ফলে ইন্দ্রের শরীরে অসংখ্য কুষ্ঠ রোগের মতো কিছু তৈরি হয়। দেবতা বিদ্যাসুরের যুদ্ধ, বিদ্যাসুরের দিব্য গুণাবলী আমরা পাবো। বিদ্যাসুরের মহিমান্বিত মৃত্যু আমরা পাবো। যদিও বিদ্যাসুর নামে অসুর, কিন্তু তিনি একজন ভগবান ভক্ত ছিলেন। এছাড়াও ত্রয়োদশ অধ্যায়ে আমরা পাবো দেবরাজ ইন্দ্রের ব্রহ্মহত্যাজনিত পাপ। বিদ্যাসুরকে বধ করার জন্য দেবরাজ ইন্দ্রকে পাপ গ্রহণ করতে হয়েছিল। চতুর্দশ অধ্যায়ে আমরা পাবো মহারাজ চিত্রকেতুর শোক। পঞ্চদশ অধ্যায়ে পাবো রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ। ষোড়শ অধ্যায়ে পাবো ভগবানের সঙ্গে রাজা চিত্রকেতুর সাক্ষাৎকার। এই চিত্রকেতুর ইয়েটাও খুব ইন্টারেস্টিং। এখানে আমরা চিত্রকেতুকে আমরা দেখতে পারিব যে চিত্রকেতুর সন্তান চলে যায়, এবং সন্তান চলে যাওয়ার পর চিত্রকেতু প্রচণ্ড পরিমাণে বিমর্ষ হয়ে পড়েছিলেন। চিত্রকেতুর প্রতি পার্বতীর অভিশাপ আমরা পাবো। অষ্টাদশ অধ্যায়ে পাবো আমরা দেবরাজ ইন্দ্রকে বধ করার জন্য দ্বিতীয় ব্রত। আর ঊনবিংশতি অধ্যায়ে আমরা পাবো পুংসবন ব্রত অনুষ্ঠান বিধি। এইভাবেই পুরো এই শ্রীমদ্ ভাগবতে অজামিলের আখ্যানটি আমরা থেকে শুরু করে বিভিন্ন রকমের আখ্যানের মাধ্যমে আমরা ষষ্ঠ স্কন্ধটিকে পড়ব। এখানে অজামিলের সেই অংশটি দেওয়া হয়েছে। এখানে বিষ্ণুদূত দ্বারা অজামিলকে বৈকুণ্ঠে নিয়ে যাওয়ার দৃশ্যটি দেখানো হচ্ছে। এখানে 10জন প্রচেতা যখন দেখলেন তপস্যা শেষ করে যে পৃথিবী বৃক্ষের দ্বারা আচ্ছাদিত হয়েছে, প্রচেতাদের এই কার্যকলাপটা আমরা চতুর্থ স্কন্ধেও কিছুটা দেখেছিলাম। এখানে ভগবান তার রূপ, অসীম লীলাময় রূপ নিয়ে আবির্ভূত হয়েছেন। এখানে আমরা দেখছি দক্ষের প্রার্থনায় ভগবান শ্রীহরি প্রসন্ন হয়েছিলেন, এবং তাই তিনি গরুর বাহনের ওপর আরোহণ করে নারদ মুনি, নন্দ এবং সমস্ত মুখ্য দেবতাদের দ্বারা পরিবৃত হয়ে দক্ষের সম্মুখে এসেছিলেন। দেবতাগণ কর্তৃক পুরোহিত রূপে নিযুক্ত বিশ্বরূপ দেবরাজ ইন্দ্রকে নারায়ণ কবচ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন। এছাড়াও এখানে আমরা এক ভয়ঙ্কর দর্শন ব্যক্তি দেখতে পাচ্ছি। এখানে অবশ্য উল্লেখ করা হয়নি ইনিকে, তবে সম্ভবত বিদ্যাসুর হতে পারে। এই যে দেবরাজ সম্মুখে দেবরাজ ইন্দ্র তার বজ্রের দ্বারা বিদ্যাসুরের মস্তক ছেদন করলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি দেবরাজ ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বিদ্যাসুরের প্রতি এক মহা গদা নিক্ষেপ করেছিলেন। এটা পরে আমরা চলে যাই। বিদ্যাসুর সেই গদাটিকে ধরে ব্রাহ্মণ বিদ্যাসুরকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্রকে তার পাপের ফল ভোগ করতে হয়, এবং সেই পাপ তার পিছন ছাড়েনি। যোগ বলে মহর্ষি নারদ রাজা চিত্রকেতুর মৃত পুত্রকে জীবিত করেছিলেন। তখন পুত্রটি রাজাকে জ্ঞান প্রদানের উদ্দেশ্যে পারমার্থিক তত্ত্ব কথা বলেছিল। এখানে আমরা পাই তার আরাধ্য ভগবানের দর্শন লাভ করে চিত্রকেতু ঐকান্তিক প্রেম ভক্তি সহকারে তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। ভগবান বিষ্ণু দেখা দিচ্ছেন রাজা চিত্রকেতুকে, আর তার সাথে চতুষ্কুমাররা রয়েছেন। যদিও চতুষ্কুমাররা বালকের মতো দেখতে, কিন্তু তারা পরম বৈষ্ণব। চতুষ্কুমারদেরকে আমাদের কখনোই একজন সাধারণ বালক মনে করা উচিত নয়। এবং এর দ্বারা আমরা এটা বুঝতে পারি যে ভগবান ভক্তির কোনো বয়স হয় না।
ভগবত ভক্তির অল্প বয়স থেকেও মানে কি বলবো, বয়স্ক ব্যক্তি যে কোনো মানুষ ভগবানের ভক্ত হতে পারেন। আমাদের সবসময় ভগবানের ভক্তের বয়স বিচার করে তার মুখ কথা শ্রবণ করবো এমন করা উচিত না। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজরা অত্যন্ত অল্প বয়সেই ভগবানের দিব্য মহিমা অর্পণ করেছে, গুণগান করেছিলেন, কিন্তু তার অন্যদিকে তাদের পিতারা অত বয়স হয়ে গেলেও ভগবানের নাম লীলা গুণ ইত্যাদি কোনো কথা বা উচ্চারণ করার সাহস দেখাতে পারেনি। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি মহাবিষ্ণু যোগনিদ্রায় শুয়ে আছেন এবং তার থেকে অসংখ্য অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাবিষ্ণু বা কারণান্বয় শ্রী বিষ্ণু ক্ষীরোৎকষায় বিষ্ণু রূপে অবস্থান করছেন। এখানে দেখতে পাচ্ছি একসময় রাজা চিত্রকেতু যখন ভগবান বিষ্ণু প্রদত্ত দীপ্তিমান বিমানে অন্তরিক্ষে বিচরণ করছিলেন, তখন তিনি মুনি ঋষিদের একটি সভায় শিবকে তার অঙ্কে পার্বতীকে ধারণপূর্বক আলিঙ্গন করে থাকতে দেখেছিলেন। এর দ্বারা আমরা বুঝতে পারি যে ভগবান শিব কত বড় বৈষ্ণব। তিনি পার্বতীকে তার কোলে বসিয়ে রেখেছেন, অথচ কোনো কাম বাসনা তাকে উদ্ধৃত করতে পারছে না। হরে কৃষ্ণ। আগামীকাল থেকে অজামিলের আখ্যান থেকে শুরু হতে চলেছে শ্রীমদ্ ভগবতের ষষ্ঠ স্কন্ধ।